হরে কৃষ্ণ। আমি যে মহারাজের সাথে একান্তিক দর্শনটা করেছি, অনেকে ইনবক্সে মেসেজ করেছে তুই কিভাবে দর্শনটা করলি বা কিভাবে করলে একটু আমাদের বলে দাও। তা আমি ভাবলাম সবাইকে তো এত বলতে পারবো না, তার জন্য ভিডিওতে আমি তুলে ধরলাম এটা। তো যারা মহারাজের সাথে একান্তিক দর্শন করতে চাও কিংবা একান্তিক বার্তালাপ করতে চাও কিংবা কীর্তন শুনতে চাও কিংবা সৎসঙ্গ শুনতে চাও, তাদের তারা হচ্ছে লাইনে বসতে হবে। তো লাইনটা শুরু হয় প্রায় সন্ধ্যে 7টা কিংবা 6টা থেকে লাইনে বসতে শুরু করে দেয়। যেহেতু অনেক বড় লাইন, অনেক জনা থাকে, তার জন্য সন্ধ্যে 7টা থেকে লাইনে বসতে শুরু করে দেয়। কেলিকুঞ্জের সামনে সাইডে একটা রাস্তা আছে, কেলিকুঞ্জের ঢোকার রাস্তার সামনে দিয়ে লাইনে বসতে শুরু করে দেয়। তো যারা হচ্ছে কীর্তন কিংবা সৎসঙ্গ, দুটোর মধ্যে একটা টিকিট পাবে। দুটোর মধ্যে একটা টিকিট পাবে, সেটা হচ্ছে লাইনে দাঁড়াবে। লাইনে দাঁড়ানোর পর তার লাইনের টিকিটটা মানে টোকনটা কখন দেবে, প্রায় 3টে থেকে 4টের মধ্যে দেবে। মানে ভোর, মানে রাত 3টে থেকে 4টের মধ্যে টোকনটা দেবে সৎসঙ্গের আর কীর্তনের। সে লাইনে দাঁড়াবে, 60 জনা মতন সৎসঙ্গে যেতে পারবে আর বাদ বাকি জনা কীর্তনে যেতে পারবে। বাদ বাকি পিছনে যারা থাকবে তারা কীর্তনের দর্শন করতে পারবে। যে একান্তিক দর্শন, একান্তিক বার্তালাপ, ওইটা হচ্ছে, ওটার টাইমিং হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে। তোমাদের টোকন এরকম হাতে নাম্বার দিয়ে দেবে, তারপরে টোকন ওয়াইজ সবাইকে ঢুকতে হবে। তারপরে তো ওখান থেকেই সবাই কোশ্চেন, যার যার কোশ্চেন মনে হবে আধ্যাত্মিক মহারাজজির কাছে নিয়ে যাওয়া উচিত, তাদের কোশ্চেন গুলো নেবে। আর যাদের কোশ্চেন মানে ওনারা মহারাজজির, সেটা হচ্ছে রাধারানীর কৃপা। যা যে দর্শন করতে পারবে দর্শন, আর যে একান্তিক দর্শন, একান্তিক বার্তালাপে যেতে পারবে একান্তিক বার্তালাপ। তো এইটুকুই ছিল এই ভিডিওতে। চলো, রাধে রাধে।